সাবধান, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। তারপর রাসূল বলছেন ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয় মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, নিশ্চয় এই পাপ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, জাহান্নামের দিকে পথ নির্দেশ করে, জাহান্নামের পথ দেখায়। তারপর রাসূল বলছেন ওয়ামা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা, এবং যে ব্যক্তি সর্বদাই মিথ্যা কথা বলে এবং মিথ্যার অনুসন্ধানের উপরে থাকে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযাবান, এক পর্যায়ে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, অন্যত্র আল্লাহ বলছেন মিথ্যাবাদীদের উপরে লানত, অভিশাপ, ধ্বংস। সুতরাং এই যে মিথ্যার উপরে আমরা অবিচল, সারাক্ষণ মিথ্যা কথা বলি, সারাক্ষণ মিথ্যা কথা শুনি, সারাক্ষণ মিথ্যা কাজের সাথে জড়িত, আমরা সাবধান হয়ে যাই। যারা মিথ্যা কথা ছাড়তে পারবে না তারা ইবাদুর রহমান হতে পারবে না। ইবাদুর রহমান মানে আল্লাহর একটা দয়াময় বান্দা, রহমান অর্থাৎ যিনি দয়া করেন তিনি কে? আল্লাহ। আর ইবাদুন মানে বান্দা। সুতরাং দয়াময় আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত তারা নয় যারা মিথ্যা কথা বলে। আল্লাহ বলছেন তারা হলো দয়াময় আল্লাহর বান্দা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা বলে না, তারা হলো দয়াময় আল্লাহর বান্দা। তাদের প্রতি আল্লাহর রহমত, তাদের প্রতি আল্লাহর দয়া। সম্মানিত উপস্থিতি, আজকে আফসোস লাগে, আমি এটা পারি না, বিভিন্ন জায়গায় আলোচনা করি, ওয়াজ করি, যতটুকুই হোক, কিন্তু মিথ্যা কথা দিয়ে মানুষকে হাসাতে পারি না। আজকে দেখবেন বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিলের মধ্যে 90% ওয়াজ মাহফিলে মিথ্যা কথা বলে ওয়াজ করে। এটা আপনারা জানেন। হাদিসের কথা মিথ্যা বলে, জাল জয়ীফ হাদিস আলোচনা করে, এটা তো একটা মিথ্যা আছেই। আবার মানুষকে বিনোদন দেওয়ার নামে, মানুষকে হাসানোর নামে তারা মিথ্যা কথা রচনা করে, মিথ্যা কথার মাধ্যমে তিলকে তাল বানিয়ে মানুষের সামনে রং চং দিয়ে উপস্থাপন করে। ঠিক কিনা? আছে এরকম।